আল্লাহ বলেন তোমরা দিনের ওপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি বিপদ আপদ তোমাদের সামনে আসে ওটা আমি বেশি দিন টিকে থাকতে দেই, ওটা আমি আল্লাহ নিজে সরিয়ে দেই, নড়িয়ে দেই, দূর করে দেই। বাংলাদেশেও যারা ইসলামের ওপরে টিকে থাকার জন্য চেষ্টা চালিয়েছে তাদের রিমান্ডের যে বর্ণনা, 53 দিন একাধারে রিমান্ড, বুঝে আপনি 24 ঘন্টা থাকতে পারবেন না। যে পিটানো পিটায় গো, পিটিয়ে আমার এই জায়গাগুলো সব মোটা মোটা করে ফেলেছিল। হাসতেছে, কি আনন্দ লেগেছে, খাসির মতো শরীর, ওরে 2 বাড়ি দিলে ও টের পেত। হ্যাঁ চাকা খোলে, খুলে ওরা 2 বাড়ি দিল। ও কিছু বলছে, আমার যখন মারছিল কি কি যন্ত্রণা, আরো হাসতেছে। আমার ওখান থেকে বের হওয়ার পরে মনে হচ্ছিল যে মনে হয় ইঞ্জেকশন দিয়েছে। কয়েকদিন পরে দেখলাম না, সব কমে গেল। কারণ মোটা থাকে, যারা ঔষধ খেয়ে মোটা হয় ওটা কিন্তু থাকে না। অনেকে কিন্তু এখন ঔষধ খেয়ে মোটা হয়। কি আপনাকে স্বাভাবিক যে শরীর আল্লাহ দিয়েছে ওইটাই ভালো, বেশি মোটা হওয়ার দরকার নেই। আমরা কথা বলছিলাম এই বাংলাদেশে নিয়ে, হাজারো মানুষ আজ ইমানের উপরে, ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যে বিপদ আপদের সম্মুখীন হয়, যে কঠিন সমস্যা আসে, আমরা চর্মচোখে যারা দুর্বল ইমানদার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভয় পায় যে কি অবস্থা, এ কালো মেঘ যাবে কবে। যেহেতু আল্লাহ নিজে ফাইল আমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসে এটা তোমার সরানো ক্ষমতা নেই, আমি আল্লাহ ওইটা থাকতে দেই না, নিজে সরিয়ে দেই। বাস্তব প্রমাণ যারা, আমি তাদের নাম নাই নিলাম। আপনি কি কথা না বুঝে বসে আছেন? বুঝেছেন তো? সুতরাং ছাঁটাই করা, বাছাই করা এটা আল্লাহর একটা নীতি। যাকে তাকে আল্লাহ ছাঁটাইও করে দেয় না, যাকে তাকে বাছাইও করে না। আমরা যেন আল্লাহ ছাঁটাইয়ের ভেতরে পড়ে না যাই, আমরা যেন বাছাইয়ের ভেতরে থাকতে পারি। আর এটা তো যে ইচ্ছা করবে সেই থাকতে পারবে না, পারবে? وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, একটু খেয়াল করে আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলেন, অতিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই যে যুগের আগর আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। আজ এদেরকে ক্ষমতার চেয়ার দিয়েছি, কাল এদেরকে নামিয়ে তোমাদেরকে দেব। এই যে যুগের আবর্তন এটা আমি আল্লাহ নিজে করি। কে? আল্লাহ। কেন করি জানো? মাঝে মাঝে পৃথিবীকে গরম করে দেয়। বিভিন্ন ইস্যু নিয়ে পৃথিবী যখন গরম হয়ে যায়, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর ঈমানের দাবি অনুযায়ী যাদের ভালো ভালো কাজ আছে, যাদের ঈমান আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ওদেরকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। এই মানুষটা যদি এখন মারা যায় আর যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ। ঠিক, আর কিচ্ছু না। উনি যদি ঈমান নিয়ে মরতে পারে, কবরে দেওয়া আসার পরে উনি ঘুমিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, মরতে তো ওনাকে হবে, হয় যে 2 দিন আগে নাই 2 দিন পরে। ওনার ঈমানটা যদি আল্লাহর পছন্দ হয়, ওনাকে সাধারণ মরণ আল্লাহ না দিয়ে শাহাদাতের মরণ যদি দেয়, উনি আর কবরে ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। নোয়াখালীবাসী মানুষ এমনিতেই যদি ঘুমিয়ে থাকে খাওয়া লাগে, জেগে থাকলে
তার মানে কবরে যদি শহীদকে আপনি রেখে আসেন, ও কিন্তু ঘুমায় না, ও জেগে থাকে। আর জেগে থাকলে খাবার লাগে, আর খাবার খেলে অবশ্যই শরীরে রক্ত গোশত তৈরি হয়। কথা বলছেন না কেন? উনি এমনিতেই মারা গিয়ে কবরে শুয়ে আছে ঈমান নিয়ে, খালি ঘুমিয়েই থাকবে এতটুকু। কিয়ামতে যেদিন আল্লাহ ডাক দেব ওই দিন টের পাবে। এখন কিয়ামত আসতে কত হাজার হাজার বছর বাকি। উনি যদি আল্লাহ না করুক শাহাদতের মরণ যদি আল্লাহ ওনারে দিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নিজে ওনাকে হাতে তুলে খাবার খাওয়াবে। আর আল্লাহ নিজে খাওয়ালে রক্ত গোশত তৈরি হয়। তার প্রমাণ হচ্ছে হযরতে আমির হামজা। হযরতে আমির হামজা ইন্তেকালের পর তার ছোট্ট মেয়েটা এসে নবীজিকে ডাক দিলেন, হে আমার ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, কোরআনের আয়াত আমিও জানি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় যারা শহীদ হবে, জীবন দেবে, এদেরকে তোমরা মৃত বলবে না। এরা জীবিত, শুধু জীবিত না, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাই। আমার বাবা যে শহীদ হয়েছে, আল্লাহ যে তাকে খাওয়াচ্ছে, তিনি জীবিত আছে, আমি দেখতে চাই উনি কি জান্নাতে গেল কিনা। নবীজি বললেন, বোন আমার, কি করে তোমাকে দেখাবো? তোমার বাবা জান্নাতে পৌঁছিয়ে গেছে, আমি কি করে দেখাবো? কারণ হযরতে আমির হামজাকে যেদিন নবীজি নিজে কবরে রাখেন, নিজে মাটি দেওয়ার পরে বলেছিলেন, মালিক, আমার এই চাচা, আমার বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, এই চাচা কোনোদিন আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি। আজ আমার চাচাকে একটা দুইটা না 70 টুকরা করেছে ইসলামের জন্য। এমনকি তার লজ্জা স্থান পর্যন্ত কেটে 3 টুকরা করে ফেলেছে। বহুত পাহাড়ের বিভিন্ন জায়গায় ওগুলো ছড়িয়ে দিয়েছে ওরা। গোস্তের টুকরাগুলো অনেকটাই পাওয়া যায়নি, এমনকি লজ্জার স্থানও পাওয়া যায়নি। যেই কয়টায় পেয়েছিলাম আমি খোঁজ করে অনুসন্ধান করে সব লাগিয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা গোস্ত নেই। প্রায় এত রাগ ছিল আমার চাচার উপরে, কারণ আমার চাচা আমাকে পাহারা দিয়ে রাখতো। বিশ্বনবী নিজে নিজের চাদরটা খুলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিলেন। হযরত আমির হামজা এত লম্বা ছিলেন, মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকে, পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দিলেন চাদরটা দিয়ে। আর পাহাড়ের লতা পাতা এনে পাটা ঢেকে নবীজি নিজে কবরে শোয়ালেন। মাটি দেওয়ার পরে বললেন, মালিক, আমার চাচার উপরে এতক্ষণ পর্যন্ত আমি খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক, আমার চাচার উপরে খুশি হয়ে যা। যেই নবী কবরে মাটি দিয়ে বলতে পারে, আল্লাহ আমি নিজে রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হতে দেরি হবে না। হঠাৎ করে ছোট্ট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলছে, আব্বু, আমি এই নিচে দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বোন আমার, কাকে ডাকো, কি দেখো? মেয়েটা বলছে, ভাই, আমি দেখতে পেলাম আকাশের ভেতরে পাখিদের সাথে আমার বাবা ডানা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। বিশ্ব নবী বললেন, বোন আমার, ওটা আকাশ না, ওটা আমার আল্লাহর জান্নাত। যাদেরকে দেখতেছো পাখি, ওটা আল্লাহর ফেরেশতা। তোমার বাবা ওই ফেরেশতাদের সাথে জান্নাতে সাঁতার কেটে বেড়াচ্ছে। 30 বছর পর মদিনায় ঢল হয়েছিল। 30টা বছর পর ঢল হওয়ার কারণে তার কবরটা ভেঙে যায়। আমি নিজে তার কবর দেখে এসেছি ওদের পাহাড়ের পাদদেশে। ওই সময় ছোটবেলায় যারা যুদ্ধ করেছিল, এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করে দেখে কোথা থেকে যেন রক্ত ভেসে আসে ঢলের মধ্য দিয়ে মদিনায়।
খুঁজতে খুঁজতে যে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে হযরতে আমির হামজাকে কাফেরেরা যে সমস্ত জায়গায় আঘাত করেছিল, ওই জায়গা দিয়ে তাজা রক্ত এখনো বের হয়ে আসতেছে। উনি যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায়? কি কথা বলেন কেন? অবশ্যই আল্লাহ শহীদদেরকে খাবার খাওয়ায়, তার প্রমাণ তিনি 30 বছর পর্যন্ত যখন খাওয়িয়েছে, কিয়ামত পর্যন্ত খাওয়াতে আল্লাহর কোনো কষ্ট হবে না। এদের শাহাদাতের মরণ আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ পাক বলে গেলেন, যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ করি। হঠাৎ করে দুনিয়াকে বিভিন্ন ইস্যু নিয়ে গরম করে দেই। মায়ানমারের যে মুসলমানগুলো, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এখন এই বৌদ্ধদের দ্বারা শহীদ হয়ে গেল। ওদেরকে আল্লাহ এমনি মেরে ফেলতে পারতেন, ওরা তো মারা গেলে ঈমান নিয়ে মরলে ঘুমিয়ে থাকতো। কিন্তু শাহাদাতের মরণ দিয়ে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার তাদের খাওয়াচ্ছেন। কিছুদিন আগে কাশ্মীরে খাওয়িয়েছে, বাংলাদেশেও মাঝে মাঝে খাওয়ায়, এখনো অনেককে খাওয়াচ্ছে। আপনার তো মরণ হয় না, বলেন? আপনি তো কত চেষ্টা করেন যেন শাহাদাতের মরণ আমার হয়, কই? আপনি তো বিছানায় পড়ে পোশাক পায়খানা করে নষ্ট করেন, তারপরও মরেন না, মরবেন না। শয়তান আল্লাহর কাছে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। সূরা আরাফের 14, 15, 16 নম্বর আয়াত, 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ জানিয়েছেন, হে নবী, শয়তান কিন্তু আমার কাছে বলেছে, রব্বুল আলামিন, আমি 3টা জিনিস তোমার কাছে চাই। কয়টা? 3টা। একটু খেয়াল করে শোনেন ভাই, 3টা জিনিস তোমার কাছে আমি চাই। শয়তান কিন্তু সারা পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ও সেজদা দেয়নি। ওর ইবাদতে খুশি হয়ে আল্লাহ তাকে ফেরেশতাদের নেতা বানিয়ে দিয়েছিল, ফেরেশতাদের মুআল্লিম। কথা বলেন না কেন? শয়তানকে আল্লাহ ধ্বংস করার পেছনে কারণ ছিল মাত্র একটা। কয়টা? একটা। ও আল্লাহর বিধান মানে নাই না। যারা শিক্ষিত আছে তাদেরকে এবার বলছি, একটু খেয়াল করেন। শয়তান আল্লাহর বিধান মানে নাই, এতটুকুই। কিন্তু আল্লাহর বিধানের উপরে আর একটা বিধান তৈরি করে মানুষকে মানতে বাধ্য করেছে, এটা শয়তান করেনি। শয়তান শুধু আল্লাহর বিধান মানে না, এতটুকুই শেষ। কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে আর একটা বিধান কেউ তৈরি করেছে না। কিন্তু যে মানুষ এই বাংলাদেশে আল্লাহর আইন মানে না, আরো আল্লাহর আইনকে বাদ দিয়ে নতুন আইন তৈরি করে আল্লাহর মানুষের উপরে চাপিয়ে দেয়, মানতে বাধ্য করে, ওটা তো শয়তানের দাদা। 4 কোল পড়ে ফু দিলে নাকি শয়তান চলে যায়। কিন্তু আমার মনে হয় যে মানব শয়তানগুলো নিজে আল্লাহর আইন মানে না, আরো নতুন করে আইন বানিয়ে আল্লাহর মানুষের উপরে চাপিয়ে দেয়। এদেরকে পুরা কোরআন পড়ে ফু দিলেও যাবে না। যাবে? যাবে না। কথার ওজন যারা টের পেয়েছেন, আমি জানি আপনি বুঝেছেন, আমি তার পাগল না, কথা বোঝেন? এই কথা বললেন কেন? এদিকে তাকান। শয়তান আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি তোমার কাছে 3টা জিনিস চাই। 1 নম্বরে তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। এই আয়াত থেকে কি প্রতীয়মান হয়? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের। যারা মুমিন তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে না, ওরা চায় যত তাড়াতাড়ি মালিকের কাছে যাব তত হিসাব কম দেওয়া লাগবে। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার?
এই জন্য দেখবেন পৃথিবীতে শয়তান মার্কা মানুষগুলো বেশি থাকে বেশি। এত মানুষ মরে যায়, না মরে না মরে আরো বেশি থাক, আপনার অসুবিধা নেই, বেশি থাক। 2 নম্বরে শয়তান বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই, পাওয়ার চাই। আল্লাহ বলেন দিলাম। আজ তাকান বিশ্বের দিকে, টাকা পয়সার ক্ষমতা যাদেরই বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। নাম ধরা লাগবে। 3 নম্বরে শয়তান জানিয়েছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেব। আপনি শয়তানকে সিনেমা হলের সামনে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে এরা আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি শিশু মেলায়, বৃক্ষ মেলায় পাবেন না, কারণ শিশু মেলায় শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। খালি অ্যাক্সিডেন্ট, কথা বলে না। শয়তান ওখানে যাবে কেন? ওখানে শয়তান যায় না। শয়তান যায় কোথায়? লাকুদান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলেছে লাকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। জাহান্নামে নেওয়ার জন্য আমি খুব ভালো ভালো সরল সোজা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবো। মানুষ তাফসীর মাহফিল আসবে চরিত্র সংশোধনের জন্য, আমি রাস্তার মোড়ে হয় দাঁড়িয়ে বলবো যে না, এখানে যাওয়ার দরকার নেই, এ রাজনীতি হবে। আমার মনে হয় এখানে এরকম শয়তান যদি নাও আসে, যে মানুষ শয়তান আসে। আমার বিশ্বাস আছে রাস্তায় যান, দেখেন মোড়ে মোড়ে বসে বসে গল্প করছে। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা কিন্তু শয়তানের। আপনার ভেতরে যদি আকাঙ্ক্ষা তৈরি হয়, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কথা বলেন না কেন? এখন যদি মুরব্বী বাড়ি যেয়ে দেখে আপনার স্ত্রী বেশি আছে, ওনার বউ যদি ওনারে আস্তে করে ধরে বলে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, রাগ হবে না? না না। ওনার যদি মাথায় মগজ থাকে, চিন্তা করবে কি গো, এ কোনোদিন আমার মুখের উপরে দাঁড়িয়ে কথা বলে না, শিক্ষিতা মেয়ে, ধার্মিক, ভদ্র ঘরের মেয়ে, আর আজকে আমারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে। ইয়ার স্বাভাবিক নেই, অবশ্যই এর জিনি ধরিস। এটাই মনে করা লাগবে যদি জ্ঞানী মানুষ হয়। আন্দাজে না মারবে না, মনে করবে যে না, কোনোদিন আমার মুখের উপরে কথা বলে না, আরে আজকে আমারে গালি দিচ্ছে, অবশ্যই এর জিনে ধরিস, বোধে ধরিস। আমি ওনাকে সহ বলছি, স্ত্রীর গায়ে জীবনে একদিনও হাত তোলেননি এরকম মানুষ একটু দেখি। বিয়ে করে হাত তুলিস, তাহলে মুরব্বী হাত তুলতে পারলো না, তার মানে ও মেরিস। আপনার তো কেমন হয়ে যাচ্ছে, আপনি সভাপতি আর আপনি বউ মারেন। হ্যাঁ, উনি হাত তুললো না কেন? শুধু ওনারে বললেও তো সমস্যা, আমিও তুলতে পারি না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন বিভিন্ন জায়গায়, স্বামীর হাতে মায়ের খাওয়ার ছাড়া মরে যাওয়া ভালো। আপনি এমন আচরণ কেন করেন যে স্বামী আপনারা ধরে মারে? কথা বলেন না কেন? নোয়াখালীবাসী, আমার কোরআনের আয়াতের অর্থ ছিল, আল্লাহ তাআলা বলেন আমি নিজে নির্বাচন করি, আমি নিজে ছাঁটাই করি, বাছাই করি, এমনিতেই করি না, এটা আমি আল্লাহ নিজে দেখে দেখে করি। সুতরাং এই বাংলাদেশে কোরআনের উপরে টিকে থাকা সবার দ্বারা সম্ভব না। কত বড় বড় পাগড়িওয়ালা মানুষ এখন মুনাফিক হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিলে যাদেরকে আমার আল্লাহ এনেছেন,
অবশ্যই তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন, তিনি বাছাই করে নিয়েছেন। আমরা যদি দিনের উপরে টিকে থাকতে গিয়ে কোনো বিপদ আপদ দেখতে পাই, ওটা আল্লাহ নিজে সরিয়ে দেবে। এই জন্য দিয়েছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের পরাজিত হওয়ার কোনো ভয় নেই। কি দুনিয়া থেকে যদি শাহাদাতের মরণ পায়, ওটা আমাদের আরো ভাগ্য। আল্লাহ যেন এটা দান করেন। জোরে বলেন আমিন। তাহলে যারা এসেছেন এই জায়গায়, দল মত নির্বিশেষে, এই যশোর কলেজের অধ্যাপক হিন্দু বলছিল, হুজুর আমি আপনার চেহারা দেখে, আপনাদের এই চাল চলন আচার ব্যবহার দেখে মুসলমান হচ্ছি তা না। 3 বছর আগে আপনি কোরআন দিয়েছিলেন, ওটা পড়ে এই আয়াতটা আমাকে বেশি প্রভাবিত করেছে, যে আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই মানুষের উপকারের জন্যে। আপনি মানুষ হয়ে যদি মানুষের উপকার না করেন, আপনি আর কুকুর একই। কথা বলেন না? তোমাদের মর্যাদা এই কারণে তোমরা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আজ বাংলাদেশে শুধু আয়াতের প্রথম অংশটুকু আমরা অনেকে মানি, ভালো ভালো কাজের আদেশ করি, কিন্তু অন্যায় কাজে বাধা দিলেই মনে করি না এটা ফিতনা। অন্যায় কাজে বাধা না দেওয়া এটা আরেকটা ফিতনা। আল্লাহর উপরে যদি নির্ধারিত ভাবে যদি ভরসা রাখা যায়, সে এই জন্য আল্লাহ শেষে দিয়েছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখা লাগবে। যদি ঈমান পরিপূর্ণ ভাবে তোমার এসে যায়, অবশ্যই তোমাকে ভালো কাজে আদেশ দিতে তোমার ঈমানই বাধ্য করবে, আর অন্যায় কাজে বাধা দিতে তোমার ঈমান তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আর যারা ভালো কাজের আদেশ দিচ্ছেন, অন্যায় কাজে বাধা দেওয়া দুনিয়ার কাজ মনে করেন, ফিতনা মনে করেন, আমি আয়াত অনুযায়ী বলছি আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। আমি আজকের এই নোয়াখালী কোম্পানিগঞ্জে বেগমগঞ্জে দাঁড়িয়ে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, আর কিয়ামত পর্যন্ত যদি তা'মুরুনা বিল মারুফ এতটুকু বলে যায় যে আল্লাহর বান্দারা এই কাজ ভালো এগুলো করেন, আমার কোনো শত্রু নোয়াখালী হবে না। কিন্তু যখনই বলবো আতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ তো করতে দেওয়া যাবে না, আরো বাধা দিয়ে বন্ধ করা লাগবে। সুতরাং যারা করছেন জেনা, তাদের জেনা আর করা যাবে না, জেনার রাস্তাগুলো বন্ধ করতে দিয়ে চাই। যারা সুদ খাচ্ছেন, সুদ খেতে দেব না, এ রাস্তা বন্ধ করব। ঘুষ যারা খান, ঘুষ খেতে দেব না। আমার মনে হয় 50 বছর তাফসীর করেছিলাম, এতদিন যারা ভালো বলেছে, 1 বছরে তাদের কাছে আমি কালার হয়ে যাব। এ কোরআনে কারিমে শিক্ষণীয় বিষয় আছে তাদের জন্য। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের 37 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, অবশ্যই এর ভেতরে জিকির আছে, উপদেশ আছে। কি আছে? উপদেশ আছে, জিকির আছে, শিক্ষণীয় বিষয় আছে। লিমান কানা লাহু কলবুন, যাদের কলব আছে। কি আছে? কলব আছে। আমাদের কলব আছে না নেই? আছে। কলব কয় প্রকার? হ্যাঁ, কলব 3 প্রকার। 1 নম্বরে কলবে মারিজ, অসুস্থ কলব, অসুস্থ অন্তর। 2 নম্বরে কলবে মাউত, মৃত অন্তর, মৃত কলব। 3 নম্বরে কলবে সালিম, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ কলব। এবার আসেন তো আমরা কোনটায় আছি দেখি। আমাদের যে কলব আছে, কোরআনের উপদেশ আমরা নিতে পারবো কিনা, নাকি বলবো না? 1 নম্বরে কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সূরা শুআরা 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইনের 88 89 নম্বর আয়াত। এটা
আল্লাহ পাক বলেন সেই দিন সন্তানাদি মাল সম্পদ স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে পরিত্রাণ পাবে তারা যাদের কলব বিশুদ্ধ। কি এখন কলব বিশুদ্ধ আছে কিনা আপনি টের পাবেন কি করে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। না আপনাদের খেয়াল নেই দিকে সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। 2 নম্বরে যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা করা হয় তাদের ঈমান যা ছিল ওটা আরো বেড়ে যায়। বাড়ি যাওয়ার আগে তারা কোরআন শোনার পরে সিদ্ধান্ত নেয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এখন থেকে একমাত্র ভরসা করব আল্লাহর উপরে। এরকম কলব যাদের আছে এটা পরিষ্কার নিয়ম হচ্ছে আপনার আনন্দ। কোরআনের কথা শুনলে আপনার একটু আনন্দ লাগবে। দ্বিতীয় নম্বর যদি আপনি বুঝতে চান তাহলে দেখবেন কোরআন শুনলে আপনার পশমগুলো খাড়া হয়ে যাচ্ছে। এরপরে যদি আরেকটু বেশি চান আপনার মনের ভেতরে একটা ফুলগো ধারা জারি হবে। দুনিয়ার কোনো কিছুতে আপনি এরকম শান্তি পাবেন না। এই ইমানদার এখানে সবাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তর কেঁপে ওঠে, ঝাঁকি দেয় শরীরের ভেতরে, পশমগুলো খাড়া হয়ে যায়। একটা দোদুল্যমান অবস্থা না, একটা বাতাস, হিল্লোল বাতাস তাদের ভেতরে এসে দোল খায়। এটা সবার হয় না, এটা ফার্স্ট ক্লাস ইমানদারের ভেতরে পাওয়া যায়। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় না আল্লাহ বাদে আর কারো উপরে কোনো ভরসা আমরা করব না। কলবে সালিম তৈরি হয় এইভাবে। কোরআনের আয়াত শোনার পরে তাদের ঈমানের বৃদ্ধি আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বরে কলব হচ্ছে কলবে মারিজ, অসুস্থ অন্তর। এটা কেন হয়, কাদের আছে এটা দেখি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারার 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী যাদের অন্তর অসুস্থ, যাদের অন্তরে রোগ আছে, ওই রোগ আমি আল্লাহ দিন যত চাই আরো বাড়িয়ে দেই। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি রেডি করে রেখেছি, কারণ তারা কথা বললেই মিথ্যা কথা বলে। সুতরাং এই দেশে যারা কথা বললেই মিথ্যা কথা বলে, যাদের কাজ কারবার সব মিথ্যার উপরে, জাতিকে দেখায় না আমরা কিন্তু সত্যের উপরে আছি। আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি, কিন্তু তারা দুনিয়ায় মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। মিথ্যায় তাদের সব, ওদের যে রোগ আছে অন্তরে আল্লাহ ওইটা আরো বাড়িয়ে দেয়। এই দেশে এখন অসুস্থ অন্তরের অধিকারী কারা আমরা কিন্তু এখন টের পেয়েছি। এবার কোরআনে কারীম থেকে বলছি শোনেন, এখানে আছে কিনা এবার প্রমাণ করেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী যখন আপনি বলবেন আসো আল্লাহর আইনের দিকে, বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে আসো, আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যাদের অন্তরের ভেতরে রোগ আছে, গোড় আছে, অসুস্থ যারা, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা কোরআন বিশ্বাস করে, শুনতেও আসে। যখন আপনি কোরআনের ব্যাখ্যা করবেন ওর প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলবে না। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আস্তে করে পিছন দিকে ঘুরে চলে যাবে। এখন দেখেন তোকে চলে যাচ্ছে।
শুধু বসা পায়খানা বাদ দিয়ে যদি ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায়, বুঝতে হবে ওর অন্তর অসুস্থ, রোগে অন্তরের ভেতরে রোগ আছে। কথা বলে না কেন? 3 নম্বরে কলবে মাউত, মৃত অন্তর। এটা কাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, ওয়া একটা, লাম একটা, কদ একটা, তিনবার তাকিদ দেওয়ার পরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই অধিকাংশ জিন আর মানুষ আমি বানিয়েছি জাহান্নামে দেব। এই জন্যেই এখানে কাসির না দিয়ে কাসির র দিয়েছেন। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। এরা কারা? এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আছে। আপনি এবার মিলান তো, আপনার আছে কিনা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই, তারা বোঝে না। দুনিয়ার সব কিছু বোঝে, কোরআনের কথা বললে বোঝে না। এরপরে তাদের চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকে। তাদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকে। এই যে যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, আল্লাহ তাআলা এই কলবকে বলেছেন এটা মৃত অন্তর। এটা প্র্যাকটিক্যাল কি হবে? বাস্তবতায় আপনি কাদেরকে পাবেন এমন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআনে, কোরআন শুনতে যেও না। শুধু এতটুকু বলেই যদি শেষ করে দিত তাও নবী একটু ছাড় পেতেন। এতটুকু না বলে আবু জেহেল বলেছে ওয়ালগাউ ফিহি, মুহাম্মদ যেখানে কোরআনের অনুষ্ঠান করে, কোরআন প্রচার করার মাধ্যম তৈরি করে, ওই জায়গাটা হট্টগোল তৈরি করো, বিশৃঙ্খলা বাঁধাও, ঢোল ঢুকি তবলা বাজে অনুষ্ঠানটা নষ্ট করে দাও। এটা যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা গালিব হবে, বিজয় হবে। কাফেরদের ধারণা ছিল কোরআন যদি মানুষ না শোনে, কোরআন যদি মানুষ শুনতে যায় আর বোঝে, মুহাম্মদ যেটা বলতে চায় ওটা যদি দেশের মানুষ বুঝে ফেলে, আমরা যে অবৈধ চেয়ারে আছি এটা মানুষ চিনে ফেলবে। আজ হয়তো ১৫০০ বছর পরে আবু জেহেল নেই, কিন্তু তার প্রেতাত্মারা আছে। আপনি আমি বাতিল শক্তিকে যদি নাও চিনি, ওরা কিন্তু ইমানদারদেরকে চেনে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে হক কোনটা, হক দল কোনটা তুমি যদি চিনতে নাও পারো, তে লক্ষ্য করে দেখবা যে এই দেশের জালেমরা বাতিলরা কোন দলকে টার্গেট করেছে। কারণ তুমি যদি হক চিনতে নাও পারো, অবশ্যই জালেমরা হক চিনতে ভুল করে না। আমরা অনেকে বলি কাকে ধরব, কোন জায়গায় যাব, আপনি এখনো টের পান না। এদেশে আজ হাজারো মানুষের মাথায় টুপি, সবার টুপি, ঝামেলা নেই। কত মানুষ টুপি মাথায় দিয়ে তাদের বেতন বেড়ে যাচ্ছে, আর কত মানুষ টুপি মাথায় রাখতেই পারে না। তাহলে কোরআন উপদেশ দেবে তাদের জন্য যাদের কলব আছে। কি আছে? এখন এই কলব আছে কোথায়? হাজারো মানুষ আজ আমরা বিভিন্ন পীরের যারা মুরিদরা আমার উপরে রাগ করে, হ্যাঁ আপনি বেশি বোঝেন, আপনি দেখান তাহলে। আগে আপনাকে কোরআন বললাম, এরপরে হাদিস বলছি, এরপর আপনি বাস্তবে নিয়ে যাবেন। আরে ভাই ১৫০০ বছর আগে বলেন আর ১২০০ বছর আগে বলেন, ওই সময় তো কম্পিউটার ছিল না যে আপনার শরীরের ভেতরে কলবটা আছে কোন জায়গায় দেখানো যাবে, যেত। কিন্তু এখন এই শরীরটা আপনি কম্পিউটারের ভেতরে দেখে বুঝতে পারবেন কোথায় কি আছে, কোথায় কোন জায়গায় কি হচ্ছে, সব দেখা যাবে।
আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তার মানে কলবের কাজ হচ্ছে চিন্তা করা। কি করা? চিন্তা করা। আর আমরা সবাই জানি মানুষ চিন্তা বুক দিয়ে করে না, মাথা দিয়ে করে। কথা বলে না কেন? মাথার ভেতরে যে সেদিন বলেছিলাম 6টা জিনিস আল্লাহ ভাগ করে রেখেছেন, এর ভেতরে মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স। এই সেন্সরি কর্টেক্স যেটা, এটা দিয়ে মানুষ নড়াচড়ার শক্তি পায়। মোটর কর্টেক্স যেটা, এটা অনুভূতি। এরপরে স্পর্শ করলে আপনি টের পান যে কেউ আমাকে ছুঁয়ে দিল, এইটাই মোটর কর্টেক্স থেকে আসে। আর অক্সিপিটাল লব যেটা পেছনে আছে, এটা দিয়ে মানুষ দেখে। আমরা মনে করি আমরা দেখি চোখ দিয়ে, না, এই চোখের সাথে 1,70,000 তার দিয়ে এই অক্সিপিটাল লবের সাথে আল্লাহ সংযোগ করে দিয়েছে। মানুষ যখন একটা সাপ দেখে, কি দিয়ে দেখে? চোখ দিয়ে। হ্যাঁ, চোখ দিয়ে দেখার পরেও অনেকে কিন্তু লাঠি হাতে নেয় না, যাদের ওই তার কাটা আছে। কথা বলছেন না কেন? এই যে 1,70,000 তার আপনার মাথার সাথে চোখের সংযোগ, ফ্রন্টাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, এরপরে টেম্পোরাল লব, এর সাথে একবারে সংযোগ করে দেওয়া আছে। আপনি শুধু চামড়া খুলবেন, দেখবেন শুধু তার দেখা যাচ্ছে, রগ। এগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি। অনেক অনুভূতি দেখার পরও আসে না কেন? ওরা পাগল, ওই তারটা ওদের দুর্বল আছে। কি, আমি সাপ দেখলে তাড়াতাড়ি করে এই চোখ দিয়ে দেখে চোখ পৌঁছিয়ে দিচ্ছে ওই অক্সিপিটাল লবের কাছে পেছনে, কি যেটা দিয়ে আমরা দেখি। ও বারবার তাড়াতাড়ি সিদ্ধান্ত দিচ্ছে, ওই হয় লাঠি হাতে নে, নাই পেছনে আবার টান করে দৌড় দে। অথচ আমার মতোই সব আছে, ও দেখতেছে, দেখার পরে ওর ওই তারটা ঢিল আছে, এই জন্য ও আরো সাপ ধরতে যায়। অনেক মানুষ নেই পাগল, পাগলের কাছে এই তার যাদের কাঁটা আছে, অথবা বাচ্চাদের এখন ওই তারটা পরিপক্ক হয়নি, ওরা যদি ওইটা দেখে, আপনি দেখলে দৌড় দেবেন, লাঠি হাতে নেবেন, আর ও দেখলে আরো ধরতে যায়। বিজ্ঞান নিয়ে যখন গবেষণা করবেন, আয়াত এই লাহুম কুলুবুল্লাহ, আপনার মাথায় এমনি পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তাদের কলব আছে, চিন্তা নেই। আর আমরা এখানে সবাই বুঝলাম মানুষ চিন্তা করে, নড়াচড়া করে, ভাবনা দেয়, এদিক ওদিকে তাকায়। এগুলো শুধু আমাদের এই বুকের নিচে যেটা আছে এইটা দিয়ে না, এটা মাথার ভেতরে যা আছে এইগুলো দিয়ে, বিশেষ করে অক্সিপিটাল লব যেটা, সেন্সরি কর্টেক্স যেটা, সেন্স আসে যেখান থেকে। আমার ভাইরা, এ কথাটা বললে আজ হাজারো পীরের ব্যবসা মাঠে মারা যাবে। কারণ ওরা এতদিন আমাদেরকে বুঝিয়েছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা আছে, ওর নাম কলব, যত জোরে ধাক্কা দিবা ওটা পরিষ্কার হবে। অথচ এখন আমরা দেখতে পাচ্ছি যে ওইটা এখানে নেই, ওইটা এখানে। কথা বলছেন কেন? ওইটা এখন এখানে দেখতে পাচ্ছি, কারণ মানুষ চিন্তা করে তো এইটা দিয়ে আল্লাহর বক্তব্য, রসুলের বক্তব্য মিলে যাচ্ছে, এইটার সাথে মেলে না, এইটার সাথে মেলে। তাহলে এতদিন ওরা হাজারো মুরিদকে এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খেয়েছে। ওরা তো পাগলের মতো শুধু হো হো, খুব বেশি হলেও নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ধাক্কা দিয়ে কলব পরিষ্কার করছে। অথচ কলব যদি ওখানে না থাকে তো বুক ব্যথা হবে। এতদিন যারা ব্যবসা করে খেলো, ওরা আমারে বলবে এটা আমার বড় ছেলে, এটা বলবে কি বলবে? কথা বলেন না কেন? শত্রু মনে করবে না? কোরআনের তাফসীর আজ শুনে শুনে অনেক যুবক তাদের চোখ খুলে গেছে। এতদিন শুনতাম যে আমার পীর সাহেবকে খাওয়ালে জান্নাত পাওয়া যাবে, কিন্তু কোরআনের তাফসীরে আমার আল্লাহ তাই বলেনি। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনেন তো, সূরা বাকারা 215 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে
আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, এখানে অনেকে আছে জীবনের প্রথম টাকা উপায় করা শিখেছে। কি জি, অনেকে চাকরি পেয়েছে, ব্যবসার প্রথম টাকা আমি কোথায় দেব। আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে শুনি যে প্রথম লাউটা আগে মসজিদে, খানকায়, পীরের কাছে, মাদ্রাসায়, এতিমখানায় দাও না। আপনি প্রথম ইনকাম করলে, প্রথম জিনিস কোন জায়গা থেকে পেলে, ওটা কোথায় দেবেন? নবীকে প্রশ্ন করা হলো, হে নবী, আমি টাকা পয়সা ইনকাম করতে পারতাম না, এখন পারি। এখন আমি টাকা পয়সা কামাই করা শিখেছি, আমি এখন যুবক হয়েছি, এই প্রথম টাকা আমি দেব কোথায়? আল্লাহ বলেন, আমি ব্যাখ্যা দিচ্ছি, শোন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দেন, তোমরা ভালো যেটা আছে ওখান থেকে খরচ করো, আর ভালো ভালো কাজে দাও। দুনিয়ায় যত ভালো কাজ আছে, সব চাইতে বড় ভালো কাজ আল্লাহর ব্যাখ্যায় হচ্ছে ফালিল ওয়ালিদাইন, মা বাবার জন্য। আজ হাজারো যুবক এখানে আয়াতের তাফসীর শুনে বুঝেছে যে জীবনের টাকা প্রথম খরচ করা লাগবে মার বাবার জন্য। এই জন্য হাজারো পীরের আজ দরবার শূন্য হয়ে যাচ্ছে। এই জন্যই তো ওদের রাগ আমার উপরে। এ কি, আমার ব্যবসা মাঠে মারা গেল। আজ কত পীরের দরবার এমনি উঠে চলে যাচ্ছে, কারণ মানুষ না গেলেও দরবার থাকবে কি দিয়ে। যুবকেরা জেনে ফেলেছে এই ভণ্ডকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। আমার যদি সওয়াব পেতে হয় আল্লাহর ব্যাখ্যা ফালিল ওয়ালিদাইন, আমার মা বাবা দিয়ে শুরু করা লাগবে। এজন্য জীবনের প্রথম চাকরির টাকা মায়ের হাতে আসে তুলে দিচ্ছে, পীরের হাতে দেয় না। ওই কারণে ওরা আমারে আসতে দেয় না। তাছাড়া আমার কোন দোষ আপনি আমারে দেখান। এমনি সমস্যায় আছে আপনাদের। হক কথা তো বলাও ঝামেলা, কারণ আমি যা বলি অনেক মানুষ আবার যে বইলে দেয়। সেদিন এক লোক কল দিয়ে বলবে, হুজুর আমার বউ আমার কথা শোনে না, শুধু গন্ডগোল করে, আপনি একটা তাবিজ দেন। আমি বলছি দুই জায়গায় তাবিজ কাজ করে না, একটা বউ আর একটা শাশুড়ি। যতই তাবিজ আমি দিই এখানে কাজ হবে না, আপনি কাজ করেন। আমি রাসূলের সুন্নাত শিখিয়ে দেই, বর মুখে মাঝে মাঝে লোকমা তুলে দেবেন, খাবার তুলে দেবেন, তাহলে ভালোবাসা বৃদ্ধি হবে। কয়েকদিন পরে বললাম, কি বলছেন? না, আমার লজ্জা করে। লজ্জা করে? গন্ডগোল করতে লজ্জা করে না? দুর্বল মানুষ একটা নারী, আর তাকে ধরে ধরে মারো, তোমার লজ্জা করে না? এখন লজ্জা করে মানে আজকে আমল শুরু করো। কয়েকদিন পরে বলছো, হুজুর আপনার কথা শুনে আমল শুরু করলাম। প্রথমে লোকমা দেওয়ার পরে মুখে ভাত নিয়েছে, কিন্তু হাঁ করে আছে, হতভম্ব হয়ে গেছে। ভাত মুখে নেওয়ার পরে বলছে, কি তুমি প্রতিদিন আমারে ধরে ধরে মারো, গন্ডগোল করো, আজকে ভাত তুলে দাও, তোমারে কে শিখিয়েছে বলো? বলছে, হুজুর আমি একবারে বললাম যে আমির হামজা। শেখানোরও কায়দা নেই। আপনাকে আমি কোরআন দিয়ে শিখালাম, হাদিস দিয়ে বললাম যে ওই ভণ্ড পীরকে খাওয়ানোর চাইতে ছাগলকে খাওয়ানো আরো ভালো। কারণ ছাগল অন্তত 10 বছর পরে, 1 বছর 1.5 বছর পরে কোরবানি দেওয়া যাবে, আর ওর শুধু পেট আর জহব্বা। খেতে খেতে এত বড় জহব্বা হয়েছে, গরুর জহব্বা এত বড় হয় না। আর পেট আখারি পেট। মহিলারা ওর ভড়ি দেখলো আজ্জা পাই, কি গো ছেলে মহায় আমাদের, আর পেট হয় এর। কি ভড়ি, এই যে না, এনার ভড়ি অল্প আছে। কিছু মানুষের ভড়ি কি ও কোন মারা যায়, এত বড় বড় ভড়ি। আমি একটা কায়দা বলছি, খাবারের আগে কিন্তু 3টা সুন্নাত আছে। ওটা যদি আপনি ভুলে যান তাহলে আপনার 2টা জিনিস বড় হবে। 1 নম্বরে মৌজ বড় হবে আর পেট বড় হবে। খাবারের আগে সুন্নাত কয়টা? 3টা। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখবেন, ওটা হজম হওয়ার জন্য। এটা যদি না করে আপনি মরণের খাওয়া খান টুটি পর্যন্ত, এরপর আবার মিষ্টি খাওয়া সুন্নাত, তার মানে আরো খাওয়া চাই।
আপনার হজম হবে কি দিয়ে? পৃথিবীর প্রত্যেকটা নবী এই সুন্নাত পালন করেছিলেন, এই জন্য তাদের বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু ভুঁড়ি। কথা বলেন। আর মোষ হয় কি বড় বড় মোষ, উকুন হয় মোষের ভেতরে। এবার কুষ্টিয়াতে এক চাষারে বলছে, চাষা আপনার এই মোষগুলো তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে মোষ পাকা না, সকালে দুধ খেতে যে সর লেগেছে। কি বহর দেখছেন মোষের, মানে জেনারেল ওসমানের মতো মোষ অনেকে পাকিয়ে রাখে। আমার ভাইরা, আপনি টাকা পয়সা জীবনে ইনকাম করা শিখলে, উপায় করা শিখলে, কোথায় খরচ করবেন ব্যাখ্যা দিয়েছে কে? প্রথমে কাদের নাম? আরো জোরে। এখানে আল্লাহ পীরের নাম দিতে পারতো না? আমি পীর বিরোধী না, কিন্তু আপনি তো ভুল করছেন। আপনার সব চাইতে বড় পীর তো বাড়িতে বসে আছে। কথা বলেন না কেন? তাকে না দিয়ে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওই বেতনের টাকা? আগে একে দিয়ে যান। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া বিনিস সাবিল। দ্বিতীয় নাম্বার, তো নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দিবি। ও বাংলার মুসলমানেরা, আপনার কাছে নিকট আত্মীয় সবচাইতে নিকটে আপনার বউ। কি স্ত্রীর চাইতে নিকট আত্মীয় কেউ আছে? নেই। আপনি যদি খরচ করতে চান আপনার বউর জন্য করবেন। অনেক মানুষ এখানে আছে নিজের স্ত্রীকে সাজগোজ করার জন্য জিনিসপত্র কিনে দিতে চায় না, মনে করো অপচয়। কে বলেছে? আপনার স্ত্রী আপনার সাজগোজের জিনিস পেয়ে যদি খুশি হয়, যদি সাজগোজ করে আপনাকে দেখায়, যতক্ষণ সাজবে ততক্ষণ আপনারও সওয়াব হবে, বড় সওয়াব হবে। সুতরাং স্ত্রীকে সাজগোজের জিনিস কিনে দেওয়া লাগবে। রাজি আছেন? কারা দেখে হাত তোলেন তো। বিয়ে না করে হাত তোলেন তো। বিয়ে যারা করেছেন আপনি আবার কি দেবেন এই বয়সে দিয়ে? আপনার বড় দাঁত আছে না? দেন মুরব্বী, তাই কি? তারপরও প্রেম আছে ভেতরে। অন্তত লোকের বর দিকে না তাকিয়ে নিজের বর দিকে তাকালে যতক্ষণ তাকাবে সওয়াব হবে। সম্মানিত মা বোনেরা মনে হয় দোয়া করছে, আল্লাহ হুজুর যেন আর একবার আসে। কারণ অনেক স্বামী কৃপণের কিপন, কিচ্ছু কিনে দেয় না। অথচ আল্লাহ বলছেন নিকট আত্মীয়ের ভেতরে তোর বউ আগে তাকে কিনে দে। টাকা পয়সা স্ত্রীর জন্য খরচ করা আর আল্লাহর রাস্তায় দান করা একই একই। সুবহানাল্লাহ বলতে পারেন নয়? সুতরাং আপনার যদি মাসে ৩,০০০ টাকা স্ত্রীর সাজগোজে খরচ হয়, মনে করবেন ওই ৩,০০০ টাকা আল্লাহর রাস্তায় দান করলে। তাই বলে দান করা বন্ধ করে দিয়ে। এরপরে ইয়াতামা দিয়েছেন, এরপরে মাসাকিনা দিয়েছেন। এখন এতিম কাকে বলে, মিসকিন কাকে বলে? ইয়াতামা শব্দটা তা'মুন থেকে এসেছে। যাদের খাবারের অভাব আছে, আপনার টাকা পয়সা যদি দান করতে চান আপনি ওইরকম মানুষকে দেবেন। 2 না 3 নাম্বারে, 4 নাম্বারে হচ্ছে মাসাকিন। মিসকিন কাকে বলে? সাকানা ইয়াসকুনু থেকে এই শব্দটা এসেছে। সাকানা মানে বসবাসের জায়গা। যাদের বসবাস করার মতো, মাথা গোজার মতো জায়গা নেই, এরকম মানুষকে আপনার দেওয়া লাগবে। এই যে যেগুলো সিরিয়াল হিসাবে বলছি, এর ভেতরে কোন পীরের নাম আছে আপনি বলেন তো? দেওয়ান বাগির আছে, হাজার বাগির আছে, সরমনার আছে। আপনি কোন কারণে উল্টা বলছেন বলেন? ওরা নয় রাগ করতে পারে, ওদের ব্যবসায় ভাটা পড়ছে, তাই হাজার হাজার বছর ধরে ওরা এই কাজ করে আসছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কলম এখানে ধাক্কা দাও, এরা মাগলের মতো ধাক্কা দেয়, সারাদিন করে বুক ব্যথা হয়, বাড়ি যে আর কাজ করতে পারেনি। তোর এখানে ধাক্কা দেওয়ার দরকার কি? তোর ধাক্কা তো লাগাতে হবে এখানে। এইটা পরিষ্কার কর, তুই আর সুদ খাবি না। এইটা যার পরিষ্কার সে জেনা করে না। এই কথা বলে না কেন? এইটা যার পরিষ্কার সে লোকের মেয়ের দিকে তাকায় না। আর এইটা যার অপরিষ্কার, ওকে যত বড় জুব্বা গায়ে দিয়ে আপনি মোনাজাত করে ছেড়ে দেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি চিকন গলা দিয়ে কেউ ডাক দেয়, বলবে পরে মোনাজাত করে নেবো, আগে কাজ করি না। এটা পরিষ্কার করা দরকার। কোনটা বলেন? আমাদের আজ এটা পরিষ্কার আছে?
এটা পরিষ্কার করার জন্য দুইটা মাধ্যম আছে। কয়টা? এক নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত বুঝে শুনে করা, দুই নম্বরে মরণের স্মরণ করা। এটা আমি সব বানিয়ে বলছি না, হাদিস। নবীজি বলেন তোমার কলব পরিষ্কারের জন্য দুইটা জিনিস আল্লাহ দুনিয়ায় দিয়েছে, একটা কোরআন আর একটা মরণের স্মরণ। এসব নেই, শুধু হু হু করে যাচ্ছে, তোর বুক ব্যথা হবে, শুধু কিচ্ছু হবে না। আজ তাহলে বাংলাদেশে আলেম নামে জালেম কিছু পীর ভণ্ড যারা আমাদের তাফসীর মাহফিল গুলো বিরোধিতা করে প্রশাসনকে উল্টা পাল্টা বোঝায়, কারা, কেন টের পাচ্ছেন? কারণ ওরা জানে যে আমার ব্যবসা গেল। একবার সিনাইদা সেলার শৈলকুপায় নিয়ে গেল, তখন আমি 4th ইয়ারে পড়তাম বিশ্ববিদ্যালয়ে। ওখানে যাওয়ার পরে দেখি আলোচনার বিষয় দিয়েছে, ওটা পীরের দরবার, আমি জানতাম না। আমার বলছে ও তো শিরিক আর বেদাত কাকে বলে। যে দেখছি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে, মেজাজ গেল খারাপ। আমার সময় দিয়েছে 1 ঘন্টা, ওঠার পরে কেবল 15 মিনিট হয়েছে। ওই পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে, এই তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল। তো দরবার তুলে দেওয়ার জন্য আজ এসেছি, দরবার চালাচ্ছে। আমার তো এখন মনে হয় আয়াত পড়ার পরে যে পরিষ্কার, হাজারো যুবক বুঝে ফেলেছে যে ও ভণ্ড পীরকে না খাওয়িয়ে আমার মা বাবাকে খাওয়ালে আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ওরা দেখছে যে কি হয়ে যাচ্ছে, কি হয়ে গেল, এই জন্য আমার উপরে এত এদের রাগ। আমি আপনার শত্রু না, আপনি ভুল পথে আছেন। আপনি আন্দাজে কলব এখানে নিয়ে শুধু ধাক্কা দিচ্ছেন। তো এটা আপনি যতই পরিষ্কার করেন, এইটা যদি পরিষ্কার না হয়, ওকে জীবনও আপনি জেনা, ব্যভিচার, ইফটিজিং থেকে বাঁচাতে পারবেন না। ওকে যদি ইফটিজিং থেকে বাঁচাতে চান, তাহলে এইটা পরিষ্কার করে দেন। কথা বলেন না কেন? তাহলে কোরআনের শিক্ষা তারা নেবে যাদের কলব আছে। কি আছে? 2 নম্বরে আওয়াল কাসামা, যারা নির্দিষ্টভাবে শোনে, মন দিয়ে শোনে। অহুয়া শাহিদ, যারা উপস্থিত হয়ে শোনে। অহুয়া শাহিদের দ্বিতীয় ব্যাখ্যা, এই কথাগুলো যারা মানুষের কাছে পৌঁছানোর নিয়তে শোনে। আমরা এখানে যারা এসেছি শুনে শেষ করে দেব না, পৌঁছানোর নিয়ত করেছি। যতটুকু শুনবেন, আপনার যতটুকু যোগ্যতা হবে ওইটাই মানুষের কাছে জানাবেন, যদিও বিপদ আপনার উপরে আসে। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে ওইটা পৌঁছিয়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহ, রাসূলের। কার? আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানাও ফরজ। এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনার টার্গেট হব, আপনারও তো এই দায়িত্ব আছে। কথা বলেন না কেন? আপনি যতটুকুই জানেন ওইটাই তো আপনাকে প্রচার করা লাগবে। রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভয় পেতেন বিচারের হিসাবে। কিসের? বিচারে। সবাই বলেন হিসাব বোঝেন? আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, বিশ্বনবী বলেন, হে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। নবীজির আগে পেছনের সব অপরাধ মাফ ছিল, এরপরেও যদি বিশ্বনবী নিজে বলেন আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও, আমাদের তো কিছুই চিন্তা ভাবনা করার দরকার নেই। কথা বলেন না কেন? নবীজির এই কথা যারা বুঝেছিলেন, আপনি তাদের দিকে তাকান তো। আমাদের তার হিসাবের কোনো চিন্তা নেই, উদাসীন হয়ে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আজম, তার হিসাবের কেমন ভয় ছিল একটু তাকান, একটু খেয়াল করে শোনেন। তাফসিরে যাওয়ার আগে আমরা একটু এই ব্যাখ্যাটা করছি। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরত হুসাইন ওই একই মাদ্রাসায় পড়তেন। বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন, ডাক দিয়ে বলে আমার কলমটা তুলে দাও আব্দুল্লাহ। 1 বার 2 বার 3 বার কলম তুলে দেওয়ার পরে তিনি যেহেতু প্রেসিডেন্টের ছেলে রেগে গেছেন, ডাক দিয়ে বললেন হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার কি চাকর নাকি, তোমার খাদেম? হযরত হুসাইন রাগ করে বললেন তুমি শুধু আমার খাদেম না, চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। একটা দেশের প্রেসিডেন্টের ছেলেকে যদি বলা হয় তুমি চাকরের বাচ্চা চাকর, ওর মাথা ঠিক থাকার কথা?
একবারে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে শুধু গালি দেয়নি, তোমাকে পর্যন্ত গালি দিয়েছে। ও বলেছে আমি নাকি চাকরের বাচ্চা, চাকর। তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর যাব না। হযরত ওমর বললেন, বাবা বিচার এখন না, জমার দিন হাজার হাজার মানুষ আসবে মসজিদে নববীতে, ওই সময় বিচারের রায় আমি দিয়ে দেব। হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে বললেন, হোসাইন এখানে আসো। বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার ছেলে আব্দুল্লাহকে চাকরের বাচ্চা, চাকর বলে গালি দিয়েছো। বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত ওমর বললেন, কেন দিলে? হোসাইন বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার চাকর ছিলেন না? আপনি তো আমার নানার খাদেম ছিলেন, সেই হিসাবে আমি ওই বলেছি যে তুই নিজে শুধু চাকর না, তোর বাপও চাকর। হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? বলে কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের একটা পাতা নিয়ে এসেছি। হযরতে হোসাইন লিখে দিলেন, এই ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। যেদিন বিচার শুরু হবে আল্লাহ পাক যদি আমাকে বলে, ওমর কি এনেছো দেখাও, জীবনে কিছুই যদি কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে ধরে বলবো, আল্লাহ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, দয়া করে ওসিলায় তুমি আমার হিসাবটা সহজ করে দাও। তারা কনসেন্সে ছিল আর আমরা কনসেন্সে আছি। হিসাব বড় কঠিন জিনিস। হযরত ওমরের ছোট্ট জীবনী থেকে আশা করি আপনি এখন থেকে শুরু করবেন হিসাব মিলানোর। আল্লাহ তাওফিক দান, জোরে বলেন আমিন। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা নিসা 105 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়ছি। যদিও 5, 6 দুইটা আয়াত পড়েছি, আমরা এক আয়াতের ব্যাখ্যা এখন করব। সূরা নিসা, নিসা মানে মেয়ে লোক, নিসা মানে মদিনায় নাজিল হয়েছে এই সূরাটা। 176টা আয়াত আছে। রুকু আমি 15 নম্বর রুকুর দুইটা আয়াত পড়েছি। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত দুইটা একটু পড়েন, এরপরে আমরা তাফসিরে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসার 105 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? আল্লাহ তাআলা বলে, ইন্না আনজালনা, অবশ্যই আমরা নাযিল করেছি, ইলাইকা হে নবী আপনার উপরে, আল কিতাব একটা কিতাব। কিতাব কয়টা? তাহলে অন্যান্য যেগুলো আছে দুনিয়াতে এগুলো কিন্তু পূর্ণাঙ্গ কিতাব না, এগুলো কিতাবের ব্যাখ্যা। কথা বুঝতেছে? কিতাব কয়টা? সবাই বলেন, হে নবী আপনার প্রতি আমরা নাযিল করেছি একটা কিতাব, বিল হাক্কি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস আপনি এই কিতাব দিয়ে মানুষের ভেতরে বিচার করবেন। এই কিতাব দিয়ে আপনি গরু ছাগলের ভেতরে বিচার করবেন? কাদের ভেতরে? নোয়াখালীবাসী এই আয়াতটা আপনাকে তো মানা লাগবে, শুধু আমার একা কেন? কোরআন আল্লাহ দিয়েছে মানুষের ভেতরে বিচার করার জন্যে। 96% মুসলমানের দেশে মানুষের উপরে কোরআন দিয়ে বিচার হয় না, তাহলে এই আয়াত তো আপনার বিরুদ্ধে।
এই কথা বলেন না কেন? এদের ব্যাখ্যা করতে গেলে শুধু আমার উপর আপনার রাগ হয়, আপনার উপরে তো আমার রাগ হওয়া দরকার। কারণ লিতাহকুমা বাইনান নাস, হে নবী এটা দিয়ে আপনি বিচার করবেন। কি করবেন? নাকি বানিয়ে বলছি? আপনি এটা দিয়ে বিচার করবেন লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভেতরে। কাদের ভেতরে? আপনি সত্যি করে বলেন তো, কোরআনের বিচার এখন মানুষের উপরে দেশে আছে? কার উপরে আছে? কারো উপরে নেই। গরু ছাগলের উপরেও নেই। কি বিমা রাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছে ওইভাবে দেখে দেখে আপনি বিচার করবেন। ওই যে মেরাজে নিয়ে বিশ্ব নবীকে 27 বছর 14টা বিষয় আল্লাহ পাক তার ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগারে বসিয়ে শিক্ষা দিয়েছিলেন। কয়টা? কথা বলেন না কেন? অনেকে 27 বছর ওখানে বসে বসে শুধু আঙ্গুল চুষেছিলেন না। কিভাবে আপনি বিচার করবেন, কিভাবে আপনি রায় দেবেন, ওগুলো আল্লাহর নবীকে হাতে কলমে প্র্যাকটিক্যালে দেখিয়েছেন। বিমা রাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। ওয়ালা তাকুল্লিল খায়িনিনা খসিমা, আপনি যারা খেয়ানতকারী তাদের অন্তর্ভুক্ত হবেন না। আজ আমরা এই আয়াতটা মানতে গেলে হাজারো রাম বাম নয় রাগ করতে পারে। আপনি মুসলমান রাগ করেন কোন কারণে? কথা বলেন না কেন? আপনার তো এই আয়াত আরো মেনে নিয়ে জান্নাত তালাশ করা দরকার। বাস্তবে এবার তাকান, কোরআনে কারিম আল্লাহ দিয়েছেন মানুষের ভেতরে বিচার ফায়সালা করার জন্য। কোরআনে কারিম তাহলে সংসদে সংবিধান হিসাবে থাকা লাগবে। সংবিধান যদি না থাকে আপনি বিচার করবেন কি করে? কথা বলে। এই বাংলাদেশের সংবিধানে যেটা আছে 379 নাম্বার ধারা, 379 নাম্বার ধারা অনুযায়ী এই দেশে যদি কেউ চুরি করে ধরা পড়ে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 মাস থেকে 3 বছরের জেল। আমি সংবিধানের অনেক ধারা মুখস্থ করেছিলাম, তার 379 নাম্বার ধারায় লেখা আছে দেশে যদি কেউ চুরি করে ধরা পড়ে, তার সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ হয়ে যায় যে আসলে চোর, ওটা যদি অভাবে না হয়ে যদি স্বভাবে হয়, তার সর্বোচ্চ শাস্তি 3 মাস থেকে 3 বছরের জেল। কিন্তু আল্লাহর কোরআনের বিধান ছিল সূরা মায়েদার 38 নাম্বার আয়াতে, অসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি চুরি করে, ওটা যদি পুরুষ হয় অথবা নারী হয়, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়। কথা বুঝতেছেন? এদেশে হাজারো মানুষ অভাবে চুরি করে, আমরা জানি। খুব বেশি হলো অভাবে চুরি করলে নাই মূলা, বেগুন, পেঁয়াজের নাম বলতে পারছি না, পেঁয়াজের দাম বেশি। মূলা, বেগুন, সিম, আলু, পটল এগুলো না চুরি করে। এগুলো যারা চুরি করে অভাবে নাশ, এগুলো স্বভাবে চুরি করে না। স্বভাবে চুরি করে যারা বড় বড় রাস্তা, রাস্তা বাজেট হয়, ওপর থেকে আসতে আসতেই খেয়ে ফেলে। আমার দাদাও চেয়ারম্যান, আমি দেখেছি। এই দেশে রাস্তা তৈরি করার জন্য সরকার যে বাজেট দেয়, যদি এই রাঘব বলরা খেয়ে না ফেলতো, এই দেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকতো না। কারণ আমাদের কাছ থেকে সরকারের টাকাগুলো নেয় রাস্তার কারণে। আমার এই গাড়িটা রাস্তায় চললে প্রতি বছরে সরকারকে কমপক্ষে 27,000 টাকা দেওয়া লাগে। আরো 2,000 আছে বাম হাতে, বাম হাতে বুঝলেন? ওইটা যদি না দেন আপনি কিয়ামতের আগে কাগজ পাবেন না। আর ওইটা দিলে 7 দিনের ভেতরে কাগজ পেয়ে যাবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কি একটা নিয়ম শুনে আমার মনে হয় কোর্টে গেলে কোর্টের ইট পর্যন্ত টাকা চায়। আর নোয়াখালীর কোর্টে যাবে, এমনি ওকাল মুক্তার যারা আছে তো টাকা নেবে, কোর্টের ইট তাকিয়ে আছে 10 টাকা দাও। আমি জেল থেকে যেদিন বের হয়েছিলাম দেখি পুলিশ গেটে দাঁড়িয়ে থাকে, আমার বলছে টাকা দে। আমি টাকা পাবো কোথায়?
না, আপনাকে যে দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমরা জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোর্টের ইট পর্যন্ত টাকা চাচ্ছে। এই যে 27,000 টাকা সরকারকে আমরা শুধু রোড বানানোর জন্য দেই, একটা গাড়ি তাও এক্স করোলার জন্য যদি এত দেওয়া লাগে, তাহলে বড় বড় ট্রাক, বাস, বড় বড় যেগুলো লরি আছে, কত টাকা সরকারকে দিচ্ছে। এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না, আমি জানি। কোটি কোটি টাকা শুধু রাস্তা বাবদেশ এই গাড়িওয়ালাদের কাছ থেকে নেওয়া হয় পরিবহন খাতে। বাজেটও হয়, বাজেটগুলো উপর থেকে আসতে আসতে চেয়ারম্যান আসতে আসতে সব উল্টাপাল্টা হয়ে যায়। এমনকি এমন দেশে, এমন জেলায়ও আমি গেছি যে জেলার রাস্তা না, ডেলিভারি রোড। ওই যে সিলেটের কোম্পানিগঞ্জ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ না, সিলেটের কোম্পানিগঞ্জে গিয়েছিলাম গত বছরে, যে দেখি আল্লাহ রাস্তা না। আমার পেটে তো কিছু নেই, তাই মনে হচ্ছে সব বেরিয়ে যাবে। আর যদি বাচ্চা থাকতো, আমার মনে হয় ওই এলাকায় যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা, যদি বলে সিলেটে নিয়ে যাব, আশা লাগবে না, রাস্তার মাঝে কাজ হয়ে যাবে। এত খারাপ রাস্তা, ওরে বাবা বাবা। এখানে চর বলতে আমার আল্লাহ বেগুন চর, মূলা চর, এদেরকে না। যে সমস্ত মানুষগুলো ব্যাংক চুরি করে, যে মানুষগুলো রাস্তা চুরি করে, ব্রিজ চুরি করে, কালভার্ট চুরি করে, কথা বলে না কেন? আর এই বড় বড় চোর কিয়ামতের আগেও এরা কোনোদিন চাইবে না যে আয়াত সংসদে যাক, কারণ ওরা জানে এই আয়াত যদি সংবিধানে কায়েম হয়ে যায় তাহলে আমার হাত আগে কাটা পড়বে। আমি আয়াতটা বাস্তবায়ন দেখেছি সৌদি আরবে। এই আয়াতটা থাকার কারণে ওই দেশে চুরি হয় না। এমনকি মোবাইল দেখলাম, একটা মোবাইল মসজিদে নববীতে পড়ে আছে, হাইটে চলে যাচ্ছে, কেউ নিচ্ছে না। তাও আমার মতো এই 900 টাকার মোবাইল না, যে মোবাইলটা দেখেছিলাম আমার মনে হয় কমপক্ষে 1-1.5 লাখ টাকা দাম হবে, কেউ নেই না। আমার ছোট দাদা বলছিল, আমি হজে যাওয়ার পরে দেখি একটা মোবাইল পড়ে আছে ওযুখানায়, কেউ নেয় না। চিন্তা করলাম নেয় না কেন। আবার মনে মনে ভয়, যদি আমি নেই আর যদি ধরা পড়ি, কি কেটে দেবে? বলে না কেন? দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিলাম না। কেউ নেয় না কেন? এদিক ওদিকে তাকিয়ে দেখি কেউ নেই, তুলে নিলাম। মসজিদে নববীর সামনে ওই যে হারানো জিনিস যেখানে জমা দেয়, ওই জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম, ভাই এই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলে, ইয়া হাজি উল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? দাদা বলছে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে, হাজি আপনার দেশের টাকা অনুযায়ী এই মোবাইলের দাম হবে কমপক্ষে 72,000 টাকা। 72,000 টাকার মোবাইল পড়ে আছে ওযুখানায়, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে 72 পয়সা থাকে না। আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানাও নিরাপদে নেই। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, বলছে, হুজুর আমি রামজা, যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি পায়খানাও নিরাপদে নেই। কেন? এত দুষ্টু ঢাকায় যাচ্ছে কুষ্টিয়া থেকে নরমাল কচুচুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলছে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। ও চিন্তা করছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? কি করি, এই গাড়ি তো থামে না। পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে বমি করার জন্য পলিথিন দেয়, 3টা নিয়েছে, ওই 2 সিটের মাঝে ওই কাজ করেছে। কি করি, এ তো রেখে নেমে গেলে আমার বদনাম হবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধেছে, পেছনের জালানার কাজ খুলে ফেলে দেবে। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল আলা। মোটরসাইকেল আলা চিন্তা করছে, বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল তখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে।
বলছে আমি দেখলাম লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিল, ও বাড়ি যেয়ে টের পাবেন যে কোন নতুন জিনিস। সেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব আমারটা। এটা যেখানে কায়েম আছে সংবিধানে, ওখানে চুরি হয় না। কথা বলেন এখানে চুরি অন্তত যারা করে, একেবারে নেই তা না, গোপনে যে চুরিগুলো আছে ওগুলো আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের লোক করে। এমনকি হাজরা আসওয়াদে সোমা দিতে গিয়েও এদের জন্য শান্তি নেই। সোমা দিচ্ছে এদিকে থেকে থেকে মোবাইল নেই, কি গো, কাবা শরীফের একেবারে ভেতরে, কাবা শরীফের হাতিমের ভেতরে পর্যন্ত মোবাইল চুরি হতে দেখেছি। চুরি করেছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, আর খুব বেশি হলো আফ্রিকার ওই কালোগুলো, এরা ধান্দাই থাকে। কিন্তু এই আয়াতটা থাকার কারণে ওখানে প্রকাশ্য আমাদের মতো এই কলমের খোসা দিয়ে চুরি নেই। কথা বুঝতেছেন? আরে ভাই সারা জীবন জুতা চুরি করে নাই 2 লাখ টাকা হয়, অথচ একটা লোক 5 সেকেন্ডে কলমের খোসা দিয়ে 10 কোটি টাকা চুরি করে। এ তো চোরের দাদার দাদা। সারা নোয়াখালী চোর মিলে যা জুতা চুরি করে, ও এক এসরুমের ভেতরে বসে তার থেকে বেশি করেছে। কার্যকারী যদি থাকতাম, বাস্তবে আমরা অনেক কিছু দেখতে পেতাম। আমি একটা একটা করে কোরআনে কারিমে 500 আয়াত পেয়েছি আল্লাহর আইনের। কতগুলো? এটা একটা বললাম চোরের। হযরত ওমরের জামানায় কোরআনে কারিম যে রাষ্ট্রে থাকলে বাস্তবে সব চাইতে বেশি সফল হচ্ছে জবাবদিহিমূলক আচরণ করা লাগে। কোরআন যদি সমাজে লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভেতরে বিচার ব্যবস্থায় কায়েম হয়, আপনি যত উপরে থাকেন না কেন আপনাকে জবাব দেওয়া লাগবে, এরকম একটা প্রশ্ন আপনার সামনে আসবে। হযরত ওমর ফারুকের জীবনী থেকে বলছি শিক্ষা নেওয়ার জন্য, না কষ্ট হচ্ছে? হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5টা ভালো কাজ না করে ঘুমাতেন না রাতের বেলায়। ভালো কাজ বলতে আমরা যা মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ পড়া না। তিনি ভালো কাজ মনে করতেন এই রাতের ভেতরে কমপক্ষে অন্তত 3টা মানুষের জন্য উপকার করা যায়। কথা বুঝতেছে? তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল মানুষের উপকার। আর আমাদের কাছে এখন ভালো কাজ মানে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন পড়ছি। আল্লাহ তাআলা বলেন এতিমের গলায় মিসকিনের গলায় ধাক্কা দিও না, এতিমের গলায় মিসকিনের গলায় ধাক্কা দিও না, কিছু না পারলে কিছু সাইল যদি চায় তাকে দাও। ও কোরআনের আয়াতও পড়ছে, ভিক্ষুক এসেছে কোরআন পড়া বন্ধ করে তাকে অন্তত কিছু যদি সামর্থ্য থাকে দেবে না, আরো ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আপনাকে কোরআন পড়তে বলেছে কে? কোরআন তো বলেই দিচ্ছে ও আম্মা সাইলা ফালা তানহার, কিছু যদি কেউ চায় অন্তত খালি হাতে ফেরত দেবা না। আপনি কি পড়লেন? হযরত ওমর এইটা বুঝেছিলেন যে আমি যা পড়লাম অন্তত দেখি আমার পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কায়েম করা যায় কিনা। এজন্য তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। প্রতিদিন ক্ষমতা পাওয়ার পর থেকে যেদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এই 2 বছর 6 মাস পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। হযরত ওমর 2 মাস না 10 বছর। কতদিন? এই যে এতগুলো বছর প্রতিদিন তিনি তার জীবনের ভেতরে বেশি 3 থেকে 5টা ভালো কাজ না করে তিনি ঘুমাতেন না। আর তার দৃষ্টি ভালো কাজ হচ্ছে মানুষের উপকার করা। রাতের বেলা একদিন বের হলেন, অলরেডি 2টা ভালো কাজ হয়ে গেছে। 2টা ভালো কাজের বর্ণনার ভেতরে ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে তার মা পানি গরম করে ধোকা দিচ্ছিল, ওই জায়গায় একটা। দ্বিতীয় নাম্বার, এক লোক তার স্ত্রীকে খেজুর বাসের বাগানের ভেতরে ডেলিভারির কষ্ট পাচ্ছিলেন, সেই উপকারটা নিজের স্ত্রী দিয়ে করিয়েছিলেন। তৃতীয় নাম্বারে তিনি এবার বের হলেন রাত গভীরে, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন 12টার পরে। এবার বের হয়ে দেখছেন পাহাড়ের পাদদেশ দিয়ে যাবার সময় একটা ঘরে টিম টিম করে আলো জ্বলে, আর ওখান থেকে গানের আওয়াজ আসে যুবতী মেয়ের কণ্ঠের, আন্নাহানুল আল্লাহানুল
খুলুকুল আল কাসদুস সুবুলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। মধুর কণ্ঠে চিকন গলা দিয়ে যখন গান রাতের আধারে ভেসে আসে, হযরত ওমর থমকে দাঁড়ালেন। রাগ সেক দিতে না পেরে তিনি ঘরের পেছনের যে বেড়া ছিল ভেঙ্গে ভেতরে ঢুকলেন। তিনি চিন্তা করলেন এখানে মনে হয় কোনো মহিলা অন্য কোনো পরপুরুষকে তার উরুর উপরে মাথা দিয়ে মনে হয় এই যৌন উন্মাদনামূলক গানগুলো শোনাচ্ছে। আপনি আরবি এই কথাটা শোনার পরে অনেকে মনে করছে মনে হয় কোরআনের আয়াত অথবা হাদিস না, এটা একটা গান। এর বাংলা অর্থ হচ্ছে, প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল, তুমি এখনো আসলে না। খুব ভালো নাকি? হযরত ওমর গানটার অর্থ বুঝলেন। রাগ সেক দিতে না পেরে বেড়া ভেঙে যখন ভেতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন একটা মহিলা আর কেউ নেই, টিম টিম করে তার সামনে হারিকেন বা আলো জ্বলে, লম্প জ্বলে। ডাক দিয়ে বলে, এই মেয়ে গান বলো কেন? জানো না এই রাষ্ট্রে হযরত ওমর প্রেসিডেন্ট, এদেশে গান হারাম। মেয়েটাও জবাব দিচ্ছেন, কে আপনি? আপনাকে আমি চিনি না। আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা, কোরআনের আমি একটা আয়াত লঙ্ঘন করেছি, কিন্তু আপনি এই মুহূর্তে আমার ঘরের ভেতরে প্রবেশ করে কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করেছেন। কোরআনের 3টা আইন আপনি মানেননি। আমি অপরাধ করেছি একটা, আর আপনি করেছেন 3টা। সকালবেলা আমি আপনার নামে 3টা বিচার ওমরের কাছে দেব। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা। এবার মা বলেন মানে? এতক্ষণ তো গরম দিচ্ছিলেন। মেয়েটা বলে পথিক, আমি অপরাধ করেছি মাত্র একটা, সে অপরাধটা সূরা লোকমানের 6 নাম্বার আয়াত আমি মানি নাই। ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা অনর্থক গান বাজনা কথাবার্তারা টাকা পয়সা দিয়ে ক্রয় করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্যে। এই দেশে এখন দিন দিন এটা বেড়ে যাচ্ছে বাউলের নামে। কত বাউল বের হয়ে চ্যালেঞ্জ দিচ্ছে, 50 লক্ষ টাকা দেব যদি গান জায়েজ করতে না পারি। শয়তান ধরাও পড়েছে, শরীয়ত সরকার রিমান্ডে আছে। আল্লাহ নিজে বলছেন গান হারাম, যেটা দিয়ে মানুষের চরিত্র নষ্ট হয়, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ওই গান। ওরা যে সমস্ত গান বলে ওগুলো প্রকাশ্য শিরক আর বেদাত। আপনি বাউল হবেন আমি নিষেধ করি না, কিন্তু আমাদের মালিক আল্লাহর উপরে আপনি তোহমত দেবেন কোন কারণে? এক কথা বলেন না কেন? ওরা বলেছে আল্লাহর চাইতে গুরু বড়। এই দেশের কিছু রাম আর বাম শুধু এই বাউলের পক্ষে, এদের এই গানগুলো জায়েজ করার ধান্দায় আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে কেউ এই গানের পক্ষে অন্তত নেই। সংসদে আমাদের প্রধানমন্ত্রী জানিয়েও দিয়েছে, শরীয়ত সরকারকে আমরা শুধু বাউল এই জন্য গ্রেফতার করি নাই, করেছি ও আল্লাহর উপরে তোহমত দিয়েছে, রাসূলের উপরে তোহমত দিয়েছে। গান যদি জায়েজ আমি করতে না পারি 50 লক্ষ টাকা দেব। মনে হচ্ছে শরীয়ত মানাবে, শরীয়ত সরকার। মেয়েটা বলে, খলিফা আমি তো একটা আয়াত মাত্র লঙ্ঘন করেছি, আমি গান বলেছি ঠিক আছে, কিন্তু এই গান বলার পেছনে কারণ হচ্ছে এই দেশের খলিফা হযরত ওমর। হযরত ওমর আরো থমকে দাঁড়ালেন। কি বলেন? বলে, হ্যাঁ আপনি কোরআনের 3টা আইন আপনি মানেননি। প্রথম নাম্বার আইন ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী, মানুষদেরকে আপনি বলেন ঘরের পেছন দিক থেকে প্রবেশ করায় কোনো সওয়াব কল্যাণ নেই। যদি আপনারা প্রবেশ করতে চান ঘরে, তাহলে সামনের দরজা দিয়ে প্রবেশ করেন। আপনি আমার বেড়া ভেঙে কেন ঢুকলেন? আমার ঘরের তো দরজা আছে। কোরআনের এই আইনটা আপনি মানেননি, এই জন্য আপনার বিরুদ্ধে প্রথম মামলা দেব এটা দিয়ে। হযরত ওমর বললেন, মা দ্বিতীয় আয়াত কি? মেয়েটা বলে, পথিক দ্বিতীয় আয়াত আপনি মানেননি। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 27-28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে ঈমানদারেরা, নিজের বাড়ি হোক আর অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, অনুমতি নিবা, এরপর প্রবেশ করবা। আপনি আমাকে সালামও দেননি, অনুমতিও নেননি। কোরআনে কারিমের এই আয়াতটা আপনি লঙ্ঘন করেছেন, এই জন্য আপনার বিরুদ্ধে দ্বিতীয় মামলা দেব আমি। আজ আমরা এখানে অনেকেই সামাজিক জীবনের এই আইনটা মানি না, হেলায় খেলায় নষ্ট করে দেই না। আপনি বিনা কারণে নিজের মায়ের ঘরেও যেতে পারবেন না, কারণ আপনার মা কোন অবস্থায় আছে আপনি তো জানেন না। কথা বলেন না কেন? অনেক যুবক আছে বাড়ির বাইরে বিভিন্ন ফাঁকা জায়গা দিয়ে বাড়ির ভেতরে কে কোন অবস্থায় আছে সব আগে দেখে নেয়। দেখে নি যখন টের পেয়ে যায় তখন গালা খাকার দেয়। বলে, ভাবি আপনি ভেতরে আছেন, তোর এখন ভাবি বলার দরকার কি? সব দেখা হয়ে গেছে, কথা বলছেন। হযরত ওমর বলে, মা আপনি তৃতীয় আয়াত বলেন তো দেখি। মেয়েটা বলে, পথিক 3 নম্বরে আয়াত হচ্ছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমরা একে অপরের উপরে বিনা কারণে কোনো ধারণা পোষণ করো না, কারণ অবশ্যই অধিকাংশ ধারণাগুলোই গোনার কাজ। তোমরা একে অন্যের পেছনে লেগে থেকো না। আপনি বিনা কারণে কেন ধারণা করে আমাকে পর্যন্ত নিয়ে এসে বিব্রত অবস্থায় ফেলে দিলেন কেন? আপনি মানুষের দোষ খুঁজতে বের হয়েছেন। হযরত ওমর বলে, মা 4 নাম্বার তুমি যে বললে পৃথিবীতে তুমি গান বলো, এই গান বলার পেছনে হযরত ওমর দায়ী, খলিফা। কেন? ওমর কি করেছে? মেয়েটা বলে, পথিক আপনি তো আমার বিষয় জানেন না, আমি কেন যৌবনের তাড়নায় গানগুলো বললাম। আমার যেদিন বিবাহ হবে সাদ ইবনে আব্দুল্লাহর সাথে, এমদিনের একজন শ্রেষ্ঠ যুবক, বিবাহের অলিমা শেষ হয়ে গেল, হঠাৎ করে একজন কাছে দূত এসে চিঠি দিল আমার স্বামীকে, ডাক দিয়ে বলে, সাদ ইবনে আব্দুল্লাহ হযরত ওমর তোমাকে ডাক দিয়েছে, খলিফাতুল মুসলিমিন জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাবে। আমার স্বামী চিঠিটা পড়ার পরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, মুরব্বিদেরকে ডাক দিয়ে বললেন, মুরব্বিরা মিষ্টি খেজুর বিতরণ করা হয়ে গেছে, কিন্তু এখন আমাকে যিনি চিঠি দিয়েছে তিনি দেশের খলিফা। শুধু খলিফা হলেও মানতাম না, কেন মেনে নিলাম জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত একটু ভালো করে শুনেন, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর তোমাদের ভেতরে উলিল আমর যারা আছে তাদের ইতাআত করো। শব্দের দিকে খেয়াল করেন, আতিউ, এই যে ফেল, ভার্ব, ক্রিয়া শব্দটা, এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে এক কথা বলেন না কেন আছে? কেন দেননি? আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু উলিল আমর যারা আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা নেতৃত্ব দেবে, সে যেই হোক,
কথা বুঝতেছেন? আল্লাহ রাসূলের পরে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে এদেরকে যদি মেনে চলতে হয় আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এই জন্য উলিল আমরের আগে আত্মীয় শব্দটা নেই। এখানে মেয়ারে হক সত্যের একমাত্র মাপকাঠি হচ্ছে বিশ্ব নবী, তাছাড়া আর কেউ না। কথা বুঝবেন, উল্টো পাল্টা বুঝবেন না। যদি অন্য কেউ হয়তো তাহলে তার নাম এখানে দিত। কি কথা বলেন না কেন? এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের শেষ ভাষণে তিনি বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরো কোনোদিন পথ হারাবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না, অভাবে থাকবে না। একটা আল্লাহর কিতাব আর 2 নাম্বার আমার সুন্নাহ। যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন তখন নবীজির সামনে 1,14,000 সাহাবী ছিল। কথা বলেন না কেন? হযরত আবু বকর ছিল না? হযরত ওমর ছিল না? এই যে যাদের নাম বললাম এরা কি সাধারণ মানুষ না জান্নাতি? আরো জোরে, আরো জোরে বলুন। নবীজি কেন বললেন না যে আমি চলে যাচ্ছি, এই যে আবু বকরকে রেখে গেলাম? বলতে পারতেন না? বলেছেন? কি বলেছিলেন? আমি কোরআন এবং সুন্নাহ রাখলাম, এইটা ধরলে আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াত আর এই হাদিস, এইটার গবেষণার ফল হচ্ছে পৃথিবীতে মেয়ারে হক সত্যের একমাত্র মাপকাঠি বিশ্ব নবী, তাছাড়া কেউ না। খালি উল্টা পাল্টা বোঝেন, একটু গবেষণা করেন না কেন? আপনি দেখেন নবীজি বলতে পারতেন যে আবু বকর রেখে গেলাম, ওরে আঁকড়িয়ে ধরবা জান্নাত পেয়ে যাবা, বলতে পারতেন না? বলেছেন? আপনি যে বলেন আল সাহাবিকান নুজুম, সাহাবীরা আকাশের তারকার মতো, যাকে ধরবে হেদায়েত পেয়ে যাবে, না, এটা হাদিস নয়, এটা হাদিসের নামে জালিয়াতি। এই হাদিসের সনদ মতন কিচ্ছু ঠিক নেই। আপনি আলেম যারা আছেন জিজ্ঞাসা করেন, একটা হাদিস হতে হলে তার সনদ লাগবে, মতন লাগবে। এদেশে হাজারো আরবি কথা আন্দাজে চলে হাদিস বলি, আরবি প্রবাদ ওইটা। আর সাহাবিকান নুজুম এটা হাদিস নয়, এটা আরবি প্রবাদ। সাহাবীদের সম্মান অবশ্যই করা লাগবে, কিন্তু রাসূলের উপরে না। কথা বলছেন না কেন? আপনি আন্দাজে এক ধারণা নিয়ে বসে আছেন, আর বিভিন্ন মানুষকে দেখলে বলেন আপনার ধারণা ঠিক না, আপনি সাহাবীদের বিরুদ্ধে বলেন। কোন সময় সাহাবীদের বিরুদ্ধে বললাম? সাহাবীদের বিরুদ্ধে হচ্ছে। নবীজি নিজে তো বলতে পারতেন যে আবু বকর ওমর এদেরকে রেখে গেলাম, এদেরকে ধরবা জান্নাত পেয়ে যাবা, বলেছে না? নবীজি বলেছিলেন তোমাদের সামনে কোরআন আর সুন্নাহ রাখলাম। কোরআন আল্লাহর কিতাব, সুন্নাহ রাসূলের আদেশ। কথা বলেন না কেন? এই দুইটা বাদ দিয়ে এজন্য তো আত্মীয় শব্দটা দিয়েছেন, আল্লাহ নিজের নামে, রাসূলের নামে, তাছাড়া আর কারো নামে নেই। সাদ ইবনে আব্দুল্লাহ বললেন, মুরব্বীরা, এই যে আত্মীয় শব্দটা ওমরের আগে নেই, আল্লাহ রাসূলের আগে আছে। যেহেতু ওমর আল্লাহ রাসূলকে মেনে চলে, এজন্য ওমরকেও মেনে চলা ফরজ। আপনারা আমাকে যতই বাধা দেন আটকাতে পারবেন, আমাকে যাওয়াই লাগবে। কারণ এখন আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানা যেমন ফরজ, হযরত ওমরের আদেশ মানাও। কারণ কি? তিনি আল্লাহ রাসূলকে মেনে। এরপরে যদি কারো প্রশ্ন থাকে বলেন দেখি, বলেন, কোন প্রশ্ন আছে আপনার? এরপরও মুরব্বীরা বলছে, বাবাজি তুমি অন্তত বাসর রাতটা শেষ করে সকালে যাও। আমার মনে হয় আমাদের যে ঈমান, বাসর রাতও লাগতো না যদি বলতো প্রেমিকার কাছে যাও। কথা বলছেন না? হযরত সাদ ইবনে আব্দুল্লাহ এবার জবাব দিলেন, হে আমার মুরব্বীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। হযরত সাদ ডাক দিলেন, মুরব্বীরা,
আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আহ্বান জানানো হয় আল্লাহর রাস্তায় বের হও, সাকালতুম ইলাল আরদ, কেন তোমরা মাটি কামড় দিয়ে পড়ে আসো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় সন্তুষ্ট করে ফেললে, নাকি দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় সন্তুষ্ট হয়ে গেলে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার জীবন ভোগ বস্তু, মাতাউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ন্যাকড়া। মাতাউন মানে কথা বোঝেন? ন্যাকড়া কি? তেনা, ন্যাকড়া। এটা তো অনেক দাম। কাপড় চোপড় পুরাতন হয়ে গেলে যেমন ফেলে দেয় ন্যাকড়া, ওটার অনেক দাম। দুনিয়া আল্লাহর কাছে ওইরকম ন্যাকড়ার মতো। আল্লাহ বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা ন্যাকড়া, তেনা, পুরাতন কাপড়। ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা একেবারেই অল্প। কলিল দিয়েছে, একেবারেই সামান্য। এ দুনিয়া থেকে যদি 250 বছর বেঁচে থাকে, সে আখিরাতের তুলনায় মাত্র বাঁচে 2.5 সেকেন্ড। অথচ আমাদের 250 বছর হায়াত এখানে কারণ নেই, মাত্র খুব বেশি হলো 70-80 বছর, 100 বছর আছে। তার মানে 2.5 সেকেন্ড তো না, 1 সেকেন্ড আমরা দুনিয়ায় আখিরাতের তুলনায় বেঁচে আছি। হযরতে সাদ ডাক দিলেন, মুরব্বীরা আমাকে আটকাবেন না। চলে গেলেন তিনি বাসর ঘরে। সাবি স্ত্রীকে ডাক দিলেন, কোরআন পড়ছিল তার স্ত্রী। আমার মনে হয় বাংলাদেশে এরকম বিয়ে এখন ঘরে ঘরে হচ্ছে। বাসর রাতে আমরা যেই দেখি বউ আমার কোরআন পড়ছে, বাসর রাতে যে দেখা যায় স্টার জলসা চলছে। কথা বলুন। আর এমন গান লাগিয়েছে যেটা এক জায়গায় বসে শোনাও যায় না। হযরতে সাদ বললেন, স্ত্রী একটু কোরআন পড়া বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। খলিফাতুল মুসলিম আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে, আমি যুদ্ধ শেষ করেই চলে আসবো, শুধু অনুমতি দাও। স্ত্রী বলেছে, স্বামী আপনি মদিনার একজন সুন্দর যুবক, আর আমি সুন্দরী একজন মহিলা, কোনদিন আমাকে আপনি ভালো করে দেখেননি, সেই বিয়ের আগে একটু দেখেছিলেন। আপনি একটু ঘরের ভেতরে আসেন, অন্তত কিয়ামতের দিন যেন আপনাকে আমি স্বামী হিসাবে চিনতে পারি। হযরতে সাদ বললেন, স্ত্রী আমার বেশি দেরি হবে না, আমি যাব আর আসবো, দোয়া করে দাও। ওখান থেকে তিনি চলে গেলেন। মেয়েটা বলে, পথিক আমি আশায় আছি, 4 মাস হয়ে গেল দেখি না আমার স্বামী আসে না। 4 মাস পরে শুনলাম আমার স্বামীকে ছুটি দিয়েছে, আসতেছে। হঠাৎ 4 মাস পরে আমি সাজগোজ করে বসে আছি, শুনতেছি কে যেন এসে সংবাদ দিলে যে তোমার স্বামীকে ওখান থেকে হযরত ওমর আরেকটা জিহাদে পাঠিয়ে দিয়েছে। আবার 4 মাস আমি আশায় আছি। এই তৃতীয় 4 মাসে শুনলাম আমার স্বামী আসবে, আবার শুনি আজকে রাতে যে আমার স্বামী আর আসবে না। আমি সাজগোজ করে এই জন্যই বসে আছি আমার স্বামীর জন্যে। হযরত ওমর নাকি তাকে আবার কোন জিহাদে পাঠিয়ে দিয়েছে। আজকে আমার এই গান বলার পেছনে দায়ী হযরত ওমর, আমি তার কাছেও মামলা তার বিরুদ্ধে দেব। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা ঠিক আছে আপনি থাকেন, আমি যাই। বাড়িতে যে নিজের মেয়ে হযরতে হাফসাকে ডাক দিলেন, বললেন, মা একটা মেয়ে বিয়ের পরে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে ভালোভাবে? হযরতে হাফসা বললেন, বাবা একটা মেয়ে বিয়ের পরে সর্বোচ্চ 4 মাস থাকতে পারে, এর চাইতে বেশি থাকলে তার কষ্ট হয়। এখানে হাজারো বাবা বসে আছে, বিয়ে দিয়ে ছেলে পাঠিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, কিয়ামতের আগে আসে না। আর মানুষ বিশেষ করে এগুলো নোয়াখালী, কোম্পানিগঞ্জ, আর এই যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই এলাকার বাবারা বেশি করে, এদের কাছে দুনিয়ায় সব হয়ে গেছে। আপনি ছেলেকে পাঠাবেন বিদেশে, টাকা পয়সা কামাই করতে আমি নিষেধ করি না, করেন, অন্তত 6 মাস 1 বছর পরে একটু নিয়ে আসেন। আপনি এমন ভাবে পাঠিয়েছেন 70 বছর পর আসবে। আপনার বিয়ে দিতে বলল কি? হযরত আমার কথাটা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিলেন কমান্ডারকে,
বললেন এই যে এই নামে একজন আছে, তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। তিনি আসলেন, বললেন যাও তোমার স্ত্রীর কাছে যাও। ওই দিন থেকে তিনি প্রশাসনে মাসে 3 দিন করে ছুটির ব্যবস্থা ঘোষণা করে দিলেন। হযরত ওমর যে প্রশাসনে সব মাসে 3 দিন করে দিয়েছিলেন ছুটি, ওইটা আজ পৃথিবীতে চলছে। পৃথিবীর বড় সমরবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর। তিনি বুঝতেন রাষ্ট্র কিভাবে চালানো লাগে। হযরত সাদ ইবনে আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, গত রাতে এক পথিকের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি আজকে সকালে মনে করলাম তার নামে বিচার দিতে যাব। হযরতে সাদ বললেন, স্ত্রী, রাতের বেলা যে পথিকের সাথে ঝগড়া হয়েছে ওটা সাধারণ পথিক না, ওটা আমাদের খলিফা। কোরআনের বিচার ব্যবস্থা যদি থাকে আপনাকে জবাব দেওয়া লাগবে, এরকম আচরণ আপনিও করতে বাধ্য হবেন। একটা মেয়ের কাছে আপনি কাজ হয়ে গেছেন। আজ আমাদের এই দেশে লিতাহকুমা বাইনান নাস, এটা নেই, জানি যার যা মন লাগে তাই করে। কথা বলে না কেন? আজ আমরা যে দেখে দেখে বিচার করব কি দিয়ে? কোরআন আমাদের সামনে নেই। আল্লাহর নবী বলেন, আমার হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করতে পারবে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। দুঃখজনক হলেও সত্য, এই দেশে এখন কোরআনের বিচার না থাকার কারণে ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। এরকম 500টা আয়াত কোরআনে কারিমে আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করার জন্য মানুষের ভেতরে দিয়েছেন। আল্লাহ এই আয়াতটা বাস্তবে আমল করার তৌফিক যেন আমাদের দান করেন। জোরে বলেন আমিন।